মাইক্রোসফট ওয়ার্ড কোর্সের আমরা একেবারে শেষ পর্বের দিকে চলে আসতেছি। এরপরে আরেকটা পর্ব থাকবে শুধু আমাদের। এই পর্বে আমরা জানবো হচ্ছে পেজ লেআউট খুবই ইম্পোর্টেন্ট। আমরা যখন কোনো একটা ডকুমেন্ট তৈরি করছি, তৈরি করার পরে প্রিন্ট করতে যাব, এক্ষেত্রে আমাদের এই কাস্টমাইজেশন গুলা করার প্রয়োজন পড়ে। আমরা যদি এই জায়গা থেকে ভুল করি তাহলে হচ্ছে আমাদের প্রিন্টের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে আমরা জিনিসটা করতে পারি এখানে পেজ লেআউট ট্যাবের ভিতরে আছে। আসার পর আমরা দেখতে পাবো মার্জিন অপশন। আসলে এই যে ডকুমেন্টটা আছে, ডকুমেন্টটা আসলে কতটুকু মার্জিন থাকবে। ধরুন আমরা যখন খাতার ভিতরে কোনো কিছু লিখি বা পরীক্ষার খাতায় কিছু লিখি তাহলে আমাদের মার্জিন থাকে একটা যে আমরা এতটুকু জায়গা ফাঁকা রেখে তারপর ওই জায়গা থেকে লেখা শুরু করব। এখানে কিন্তু মার্জিনটা দেয়া থাকে। দেখুন আপনি যদি এখানে দেখা শুরু করেন তাহলে এই সাইড দিয়ে এই পাশে কিছু জায়গা খালি আছে, উপর থেকে কিছু জায়গা খালি আছে এবং রাইটেও কিছু জায়গা খালি আছে। এখন এই জিনিসটা হচ্ছে আপনি কতটুকু রাখতে চান। বর্তমানে আছে হচ্ছে নরমাল। নরমালে হচ্ছে টপে ১ ইঞ্চি, লেফটে ১ ইঞ্চি, বটমে ১ ইঞ্চি, রাইটে ১ ইঞ্চি। এখন আপনি চাচ্ছেন যে না, আমি এত জায়গা ফাঁকা রাখবো না। আমার আরো ১ পেজের ভিতরে আমি অনেকগুলা ডকুমেন্ট দিতে চাই। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 1/2 ইঞ্চি করে দিতে পারেন। এটা আরো অনেক বেশি ন্যারো হয়ে যাবে। আপনি যদি এটাকে চান যে এই যে দেখুন আরো জায়গা কিন্তু কমে গেছে। আমি চাইলে এখানে আরো অনেকগুলা লেখা লিখতে পারবো। তারপর এখানে আছে মডারেটর, যেমন টপে চাইলে আপনি ১ ইঞ্চি দিতে পারেন। তারপর হচ্ছে বটমে ১ ইঞ্চি, উপরে নিচে ১ ইঞ্চি করে থাকবে। আর আপনি চাইলে লেফটে 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি এবং রাইটেও 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি দিতে পারেন। তার পরবর্তীতে আরেকটা আছে যে না, এখানে আপনি দিবেন টপে ১ ইঞ্চি, বটমে ১ ইঞ্চি এবং লেফটে এবং রাইটে ২ ইঞ্চি করে থাকবে। সেক্ষেত্রে আপনি কিন্তু দিতে পারেন। তারপর এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কোনটা দিতে চান সেই জিনিসটা সাধারণত নরমাল থাকে। যখন আপনি এমএস ওয়ার্ডটা এখানে ওপেন করেন সাধারণত নরমাল অবস্থায় পাওয়া যায়। এর পরবর্তীতে আরেকটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন জিনিসটা হচ্ছে যখন আমরা প্রিন্ট করি, প্রিন্টটা কি আসলে পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে? এখন পোর্ট্রেট অবস্থা আছে মানে উপর নিচে লম্বালম্বিভাবে। আর যদি আমি এটাকে ল্যান্ডস্কেপ করে দেই, সেক্ষেত্রে এটা হবে পাশের দিকে লম্বা। এখন এটাকে কি আপনি পাশের দিকে লম্বালম্বিভাবে রাখতে চাচ্ছেন নাকি পোর্ট্রেট অবস্থায় রাখতে চাচ্ছেন নাকি ল্যান্ডস্কেপ রাখতে চাচ্ছেন সেটা খুবই ইম্পোর্টেন্ট যখন হচ্ছে আপনি প্রিন্ট করবেন। কারণ আপনি ওইভাবেই কিন্তু আপনার পেপারটা দিতে হবে। এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সাইজ। আসলে আমরা এই সাইজটা কিভাবে নির্ধারণ করতে পারি? যখন প্রিন্ট করতে যাবো এই সাইজটা নির্ধারণ করতে হয়। আমাদের প্রত্যেকটা পেপারের কিন্তু সাইজ আছে। লেটার সাইজ, তারপর হচ্ছে A4 সাইজ, এখানে A4 সাইজ আছে। আপনার লিগ্যাল সাইজ আছে। লেটার হলে লেটার, লিগ্যাল হলে লিগ্যাল এবং A4 হলে A4। এটা হচ্ছে আপনি যেই পেজের ভিতরে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, ওই জিনিসটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি লেটার সাইজ হয় আপনার পেপারের, সেক্ষেত্রে আপনাকে লেটার সিলেক্ট করতে হবে। আর যদি লিগ্যাল হয় তাহলে লিগ্যাল, আর যদি A4 হয় তাহলে A4। বেশিরভাগ সময় A4 এ হচ্ছে আপনার প্রিন্টটা করা হয়। সেক্ষেত্রে বেশিরভাগ সময় হচ্ছে আমাদেরকে এখানে সাইজে এসে A4 এ সিলেক্ট করে দিলে কিন্তু A4 সাইজ হয়ে গেলে এখন যখন আমরা প্রিন্ট করব, সেক্ষেত্রে এটা A4 সাইজ পেপার দিলেই কিন্তু ওই A4 সাইজ পেপারের ভিতরে হচ্ছে আপনার জিনিসটা চলে আসবে। এরপর হচ্ছে কলাম। কলাম জিনিসটা হচ্ছে এখানে আমি যদি এই টেক্সটটাকে সিলেক্ট করি তাহলে এটাকে আমি কয় কলামে দেখতে চাই, যেমন এখানে আছে 1 কলাম। আমি যদি 2 কলামে ক্লিক করি তাহলে ২ টা কলামে চলে আসে। এবার আমি যদি এটাকে ৩ কলামে করতে চাই তাহলে ৩ কলাম হয়ে গেল। এবার যদি আমি এটাকে আপনার কলাম থেকে যদি আ লেফট, রাইট বা 3 কলাম পর্যন্ত করা যায়, অত বেশি না করলে হয়। বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা আমাদের করার প্রয়োজন পড়তে পারে। সে ১ কলামে থাকবে, ২ কলামে থাকবে এবং ৩ কলামে থাকবে। অনেক সময় এই জিনিসটা করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি। পেজ ব্রেক এবং লাইন নাম্বার। লাইন নাম্বার জিনিসটা হচ্ছে আমরা যদি এগুলাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে লাইন নাম্বার অপশনে চলে যাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে লাইন নাম্বার দিতে পারবো কন্টিনিউয়াস। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত যতগুলা লাইন আছে প্রত্যেকটা লাইন কিন্তু এখানে এড হয়ে গেছে ১ থেকে শুরু করে। অনেক সময় হয়তো প্রয়োজন হতে পারে যে কতগুলা লাইন আছে সেই জিনিসটা দেখতে চাই। সেক্ষেত্রে আমরা এখান থেকে লাইনটা নিতে পারবো। আর প্যারাগ্রাফের ভিতর থেকে এই যে এখানে আমরা প্যারাগ্রাফ অপশনটা দেখছি যে আসলে আপনার স্পেসিংটা কতটুকু থাকবে সেই জিনিসটা এখানেতে আছে এবং পজিশন অর আপটেক্স, আ ব্রিং ফরওয়ার্ড অথবা সেন্ড ব্যাকওয়ার্ড এই জিনিসগুলা সেইম আগের মতোই। আর হচ্ছে সিলেকশন প্যানেল, এখানে যদি আপনার অনেকগুলা মাল্টিপল ইকুইপমেন্ট থাকে এই জিনিসগুলা সিলেকশন প্যানেল থেকে আপনার ধরে সিলেকশন করতে পারেন। যেমন রেক্টেঙ্গেল সিলেক্ট করি তাহলে রেক্টেঙ্গেল সিলেক্ট হয়েছে। রাউন্ডেড রেক্টেঙ্গেল তাহলে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল সিলেক্ট হইছে।
রাইট এরো 3 তাহলে হচ্ছে এটা আর হচ্ছে 5 আ পয়েন্ট স্টার এটা সিলেক্ট হইছে। এই জিনিসগুলো সিলেক্ট করার জন্য হচ্ছে আপনার এই সিলেকশন প্যানেল এছাড়াও কিন্তু আপনি চাইলে এটাকে এভাবে সিলেক্ট করতে পারেন। যদি একটার নিচে একটা থাকে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে এই সিলেকশন অপশন থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে আমাদেরকে চলে যেতে হবে রিভিউ অপশনে। রিভিউ অপশনে যদি আসি তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক এই অপশনটা আছে। যদি আমরা আমাদের এই ডকুমেন্টের ভিতরে কোনো জায়গায় স্পেলিং অ্যান্ড গ্রামার আ কোনো ভুল করে থাকি তাহলে সেই জিনিসটা দেখাবে। আমি যদি নিচে চলে যাই, যদি এখানে কোনো ভুল থাকতো গ্রামাটিক্যাল অথবা হচ্ছে আমাদের স্পেলিং কোনো লেখা লিখতে গিয়ে ভুল হইছে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এখান থেকে ঠিক করতে পারবো। দেখুন এই যে রেড কালার দেখাইতেছে, এখানে জাস্ট আমরা একটা জিনিস ভুল করছি। এই জায়গায় মাউসের কার্সরটা আমরা রেখে আমরা যদি এখানে চলে যাই, যাওয়ার পরে দেখতে পাচ্ছি ডকুমেন্ট এটাকে কাউন্ট করছে। ডকুমেন্টের DO সি বাদ দিয়া ইউ লিখছি এবং অটোমেটিক্যালি আমাদেরকে এখানে দেখাইতেছে। আমরা চেঞ্জ এ ক্লিক করে দিলে দেখেন আ নতুনটা চলে আসছে এবং আমাদেরকে বলতেছে ইউ আর গুড টু গো, আমাদের কোনো গ্রামার মিস্টেক নাই। এরপরে এখানে আছে রিডিং, রিডিং এর এখানে যদি আমি ইটা কেটে দেই, মানে টাইপিং করতে যাওয়া দেখা গেছে যে আমরা লিখি নাই। সেক্ষেত্রে এখানে রেড চিহ্ন দেওয়া আছে। আমি যখন এখানে মাউসের কার্সরটা রেখে এই জায়গায় চলে যাব, তখন আমরা দেখতে পারবো যে এখানে অনেকগুলা দেখাইতেছে রেটিং, রিডিং কোন জিনিসটা হয় সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে চেঞ্জ এ ক্লিক করে দিব। তখন হচ্ছে এটা এখান থেকে চেঞ্জ হয়ে গেল। তার পরবর্তীতে আছে থেসোরাস অপশন। এই অপশনটা খুবই ইম্পোর্টেন্ট। সেই ইম্পোর্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা যদি কোনো একটা লেখার বা কোনো একটা শব্দের আমরা হচ্ছে আরো সিনোনিম খুঁজতে চাই। যেমন রিডিং এর আরো কি হইতে পারে? রিডিং এর কিন্তু এগুলা হইতে পারে। স্পিকিং থেকে শুরু করে এগুলা। আমি যদি এই অপশনটাকে চেঞ্জ করে যদি নিউ দেই, নিউ শব্দটাকে এখানে বসায়া দেই, তাহলে আমি দেখতে পারবো এবং সার্চ এ ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি ফ্রেশ, মানে নিউর যেই সিনোনিম গুলো আছে ওই জিনিসগুলা। ফ্রেশ এর সাথে আমরা পরিচিত এবং অরিজিনাল, আপনার হচ্ছে নিউ, অরিজিনাল কিন্তু আপনার হচ্ছে নিউ এবং নিউ মানে নতুন, অরিজিনাল মানেও কিন্তু নতুনের মতোই বোঝায়। উম আপনার হচ্ছে ফ্রেশ দিয়ে যে জিনিসটা বোঝানো হয়, নিউ দিয়ে একই জিনিস বোঝানো হয় সিনোনিম, বাট হয়তো শব্দের অর্থের পার্থক্য হইতে পারে। হয়তো আপনি বুঝতে পারছেন যে একটা শব্দের আরো অনেকগুলা সিনোনিম থাকে। সেই সিনোনিম গুলা খুঁজে বের করার জন্য থেসোরাস অপশনের ব্যবহার করা হয়। দেন এটাকে আমরা ক্লোজ করে দেই। সেকশনগুলাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিলে কিন্তু ক্লোজ হয়ে গেল। ট্রান্সলেট, এই আমি যেই ভার্সনটা ব্যবহার করতেছি এই ভার্সনে ট্রান্সলেট করা যায় না। আপনি চাইলে ইংলিশ যদি দেন সেক্ষেত্রে আপনি বাংলায় ট্রান্সলেট করতে পারেন অথবা হিন্দিতে ট্রান্সলেট করতে পারেন। ল্যাঙ্গুয়েজ এটাও এখানে নেই। কমেন্ট আমরা দেখছিলাম। এখানে আর তেমন কিছু আমাদের গুরুত্বপূর্ণ নেই। এরপর আমরা চলে যাব ভিউ অপশনে। ভিউ অপশনটা একটু গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে আমরা কিভাবে আমাদের এই যে ডকুমেন্ট আছে এই জিনিসটা দেখতে চাই। এখন হচ্ছে প্রিন্ট লেআউট। তার মানে হচ্ছে আমরা এখন এডিট করতে পারবো, পড়তে পারবো, সবকিছু করতে পারবো। রিড মোড শুধু আমরা পড়তে পারবো। আর ওয়েব লেআউট ওয়েবসাইটের ভিতরে যেভাবে দেখা যায় ওইভাবে দেখা যাবে। এই জিনিসটা চাইলে আমরা এখান থেকেও করতে পারি, যে নিচে এখানে দেয়া আছে রিড মোড, তারপর হচ্ছে প্রিন্ট লেআউট, তারপর হচ্ছে আপনার ওয়েব লেআউট এবং এখানে আছে জুম অপশন। এই জুম অপশনের মাধ্যমে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। যেটাকে আমরা খুব সহজেই এখান থেকে জুম ইন, জুম আউট করতে পারি। প্লাস বাটনে ক্লিক করে অথবা মাইনাস বাটনে ক্লিক করে অথবা ম্যানুয়ালি ক্লিক করে। এরপরে আমি যদি চাই রুলার নিয়ে আসতে, ধরুন কতটুকু মার্জিন আছে, এই যে এখান থেকে এতটুকু মার্জিন এবং এখান থেকে এতটুকু মার্জিন রাইট এবং লেফটে নিচে কতটুকু, তার হচ্ছে গ্রিড লাইন যদি চাই তাহলে আমি গ্রিড লাইনও নিয়ে আসতে পারি। যদি প্রয়োজন হয় গ্রিড লাইন নেয়া তাহলে গ্রিড লাইনও আমি নিতে পারি এবং রুলার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি রুলারও নিয়ে আসতে পারি এবং এটাকে আমি যদি চাই তাহলে অফ করে দিতে পারি। এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে ৩ টা ট্যাবের কাজ। একটা হচ্ছে পেজ লেআউট, একটা হচ্ছে রিভিউ, একটা হচ্ছে ভিউ। আর বাকি যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না কাজের ক্ষেত্রে। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ফাইল। ফাইল অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইল অপশনের মাধ্যমে আমরা যে এতক্ষণ ধরে যে জিনিসগুলা এডিট করছিলাম ওই জিনিসগুলাকে আমরা সেভ করতে পারবো এবং যদি সেভ না করি তাহলে এখানে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলা সেভ থাকবে না। আমরা যখন কম্পিউটারটাকে অফ করে দিব তখন এই জিনিসগুলো আমাদের এখান থেকে চলে যাবে।
সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, এখানে আমাদের পেজ আছে ৫ টা, ওয়ার্ড আছে ৮৪৬ টা। টোটাল এডিটিং টাইম হচ্ছে ১ ঘন্টা, মানে ১২৫ মিনিট। আর টাইটেল নাই, ট্যাগ নাই, কমেন্ট নাই, কোনো কিছু নাই। এখানে বেসিক কিছু প্রপার্টিস বা ইনফরমেশন আমরা দেখতে পারবো। এবার আমরা যদি চলে যাই নিউ অপশন। নিউ অপশনের মাধ্যম মানে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট আমরা তৈরি করতে পারবো। আমরা যেই ডকুমেন্ট বা যে জিনিসগুলো আমরা এখানে এডিট করছি বা কাজ করছি, এছাড়াও যদি আমি নতুন আরেকটা তৈরি করতে চাই, সেখানে নতুনভাবে নতুন কিছু যদি আপনার হচ্ছে এডিট করতে চাই বা এড করতে চাই, সেই জিনিসটা এড করতে পারবো। এবং ওপেনটা হচ্ছে আমার কম্পিউটারের ভিতরে আরো অনেকগুলা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আছে। সেই ফাইলগুলাকে আমি ওপেন করে কাজ করতে পারি। ধরুন এখন আমি এই যে ফাইলটায় কাজ করলাম, কাজ করার পরে এটাকে যদি আমি ক্লোজ করে দেই সেভ করে, এর পরবর্তীতে যদি আমি আবার নতুন কিছু ইনফরমেশন এড করতে চাই, তাহলে আমি ওপেনে গিয়ে ওই ফাইলটাকে ওপেন করে দেন সেখানে কাজ করে আবার সেভ করে দিলে ওইটা ওখানে থেকে যাবে। সেভ জিনিসটা হইছে, এখন আমি যে জিনিস এডিট করছি, এডিট করার পর আমি যদি সেভ এ ক্লিক করি, এখন কিন্তু এই জিনিসগুলো সেভ হয়ে গেছে। এতক্ষণ কিন্তু সেভ অবস্থায় ছিল না। আর সেভ অ্যাজ অপশনটা হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা ফাইল নামে কিন্তু সেভ করা আছে। দেখুন কম্পিউটার কোর্স ২০২৪ ফাইল নামে সেভ করা আছে। এটাকে যদি আমি ধরুন কম্পিউটার কোর্স ২০২৫ নতুন একটা ফাইল নেম দিয়ে সেভ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে সেভ অ্যাজ। এখানে ডেস্কটপের ভিতরে যদি সেভ করতে চাই, ডেস্কটপ সিলেক্ট করব। এখানে জাস্ট ফাইল নামটা আমরা চেঞ্জ করে ২৪ এর জায়গায় ২৫ বসিয়ে দিব। দেন সেভ এ ক্লিক করে দিবেন। নতুন একটা ফাইল কিন্তু আপনার অটোমেটিক এটা সেভ হয়ে গেছে। দেখুন এই যে এখানে হচ্ছে ২০২৫ ফাইল, দেন হচ্ছে প্রিন্ট। প্রিন্ট অপশনে আসলে আমরা দেখতে পারবো যে আমরা যখন প্রিন্ট করব, এখানে কমেন্ট লেখা ছিল ২ টা, ওই কমেন্ট সহকারে প্রিন্ট হবে। আপনি যদি দেখেন তাহলে কমেন্ট সহকারে প্রিন্ট হবে। প্রথমত হচ্ছে আমাদের প্রিন্টার সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন এখানে তো আমাদের ৫ টা পেজ আছে। ৫ টা পেজের ভিতরে কোন পেজটা আমরা প্রিন্ট করতে চাই সেটা আমরা এখানে দিব। তারপর হচ্ছে 1 সাইড, 2 সাইড, এবং এখানে হচ্ছে আপনার একটা আসলে কয়বার হয়? ১ বার, ২ বার, ৩ বার নাকি শুধু একবারই? তারপর হচ্ছে সাইজ। আমরা যে জিনিসগুলা এই যে এর কিছুক্ষণ আগেই শিখছিলাম, সেই সাইজ কিন্তু এখান থেকেও চেঞ্জ করা যায়। A4 সাইজ, লিগ্যাল, তারপর হচ্ছে লেটার A4 দেয়া আছে। আমরা এর আগে সেটিংটা করছিলাম। তারপর হচ্ছে নরমাল, এটা হচ্ছে মার্জিন কতটুকু থাকবে উপরে নিচে, সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। 1 পেজ পার শিট বা 2 পেজ পার শিট। প্রত্যেকটা পেজ আসলে কয়বার হবে? ২ বার হবে, ৪ বার হবে, ৬ বার হবে, ৮ বার হবে, ১৬ বার হবে নাকি ১ বার করা হবে? ১ বার করা হবে। এভাবে হচ্ছে আমরা জিনিসগুলাকে সাজাইতে পারি। তারপর হচ্ছে শেয়ার, এই ফাইলটা যদি আমরা অন্য কারো কাছে শেয়ার করতে চাই, তাহলে শেয়ার করতে পারবো, বা সেভ অ্যাজ এ ক্লিক করতে পারি। এখানে ডকুমেন্ট সিলেক্ট করতে পারি। এখন আমি যদি চাই এটাকে ডক্স ফাইল হিসেবে সেভ করতে, তাহলে ডক্স ফাইল হিসেবে সেভ করতে পারি, অথবা চাইলে আমি ফাইল টাইপও কিন্তু চেঞ্জ করতে পারি। পিডিএফ দিতে পারি। তারপর হচ্ছে আ এক্সএমএল দিতে পারি। এখানে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, ডক্স অথবা হচ্ছে পিডিএফ, এই ২ টাই সেভ করা যায় বা ২ টাই ভালো হয়। আজকের এই ভিডিও মোটামুটি আমরা এখান থেকে ফাইল থেকে শুরু করে একেবারে রিভিউ পর্যন্ত যেই জিনিসগুলা আমাদের জানা দরকার এবং খুবই ইম্পোর্টেন্ট, ওই জিনিসগুলো আমরা জেনে ফেলেছি। এবং পরবর্তী ভিডিওটা হবে শেষ ভিডিও, যেই ভিডিওতে আমরা খুবই ইম্পোর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনার সিভি, রেজুমি বা আ আপনার হচ্ছে রেজাল্ট শিট বা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন কিভাবে আপনি সুন্দর করে সাজাইতে পারেন বা কি কাজ করতে পারেন এই এমএস ওয়ার্ড ব্যবহার করে, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। দেখা হবে আমাদের এমএস ওয়ার্ড কোর্সের শেষের ভিডিওতে।